আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম এই জন্য বলছি, কারণ আগামীকাল আমার মেয়ের বার্থডে। তো ভাবলাম যে একটা কেক তৈরি করব। তো কেকটা অলরেডি বসিয়ে দিয়েছি, 15 মিনিটের মতো হচ্ছে। মাশাআল্লাহ, কেকটা অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে আর বেশি সময় লাগবে না, কেকটা প্রায় হয়ে আসছে। তো ভাবলাম যে একটা রেড ভেলভেট কেক মেয়েকে বানিয়ে দিই বার্থডে। তো বার্থডেতে আমি প্রায় এরকম বাসায় নিজে এরকম কেক তৈরি করি, তারপরে আবার কিনেও এনে দিই। তো বার্থডের অনুষ্ঠানটা তো আমরা আসলে করি না, যার জন্য মেয়েটাকে তো কেক একটা দিতেই হয় এনে। তো এবার ভাবছি যে কেকটা কিনবো না, আমি বানিয়েই দিই। গত বছর কেক কিনে নিয়ে আসছিলাম, তো এবার ভাবছি যে আমি কেকটা বানিয়ে দিই বাসায়। তো এই যে কেকটা অলরেডি বানাচ্ছি, কেকটা বানানোর পরে ডেকোরেশন করব। তো দেখতে থাকুন। তো কেকটা কিন্তু বানিয়ে নিয়েছি। কেকটা আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেকটা অনেক সুন্দর হয়েছে কাটার জন্য। আর কি এইসব কেক বানানোর পরে মানে বেক করার পরে ঘন্টা 2 ফ্রিজে রাখলে তাহলে ভালো হয়, এরকম ফোম কেকগুলো। তাহলে কিন্তু যখন মানে কেকটা কাটতে কিন্তু ভালো হয়। আর এখন আমি এভাবে দেখুন ক্রিমটা বানিয়ে নিয়েছি। ক্রিমটা বানিয়ে কেকটা ডেকোরেশন করছি। আর আসলে আমি তো প্রফেশনাল না যে কেকটা আমি সবসময় তৈরি করি, তবে মাঝে সাঝে বাসায় যখন মন চায় তখন এইভাবে কেক তৈরি করি। মানে মেয়েটাকে চেষ্টা করি এরকম একটু খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। তো আমি এই যে বার্থডের কেকটা এইভাবে আমি মাঝে মাঝে বানানোর চেষ্টা করি এবং বানিয়েও দিই বাসায়। তো আমার কাছে ভালো লাগে, নিজে হাতে তৈরি করলে ভালো লাগে, মনে হয় সেটা কিন্তু খুব ভালো হবে। এই যে কেকটা অবশেষে তৈরি হয়ে গেল। আমি নিজে যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি মেয়েটার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য মেয়েটাকে। এই যে খুব সিম্পলভাবেই করেছি, বেশি কিছু করিনি। তো এই যে আজকের মতন এটাই বানিয়ে শেষ করলাম। কেকটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর কি বলবো, কেকটা খেতেও অনেক মজা হয়েছে। নিজের কথা নিজে বলতে হয় না, তারপরেও বলছি, এই কেক খেলে বাজারের কেক খেতে ইচ্ছা করবে না। এই কেকটার টেস্টটা এতটাই মজা, এবং হাতে বানালে এই জিনিসটা এরকমই হয়। নিজে হাতে তৈরি করা আর বাজারের করা এক না। তারপরেও নিজে হাতে সব কিছু ঠিকঠাক করে করতে পারলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। কি হয়েছে তোমার? তোমার বার্থডে কেক হয়েছে? এই যে রেড ভেলভেট, কিন্তু ভিডিওতে কালারটা কিন্তু সুন্দর আসতেছে না। মাঝে মাঝে অরিজিনালি এরকম হয়েছে, কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপু দাঁড়াও, কেকটা অনেক সুন্দর হয়েছে। বানানো শেষ হয়ে গেছে, এখন এটা ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখতে হবে। বসো, ফ্রিজে রাখিস। এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো, মানে একদিন ভালোভাবে থাকলে না অনেক সুন্দর হবে। না, কেকটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। এবার কালারটা দেখো কত সুন্দর লাগতেছে। এইবার না আসলে সুন্দর লাগতেছে ফ্রিজের ভিতরের আলোতে, একদম রেড ভেলভেট। তুমি তো খুশি হবাই, কালকে তোমার বার্থডে না, তুমি তো খুশি হবাই। তোমার মন মতো হয়েছে বার্থডে কেক। টেবিলটা পরে অনেক নোংরা হয়েছিল, তাই আমি আবার টেবিলটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে এটা নাচলাম। তোমার টেবিল ক্লথটা তো সুন্দর হয়েছে, কালারটা সুন্দর। ঘরে চলে এসেছে সোনা পাখি। এর উপরে কেউ বসে? টেবিলের উপর কেউ বসে? পাগল হয়ে গেল তুমি। টেবিলের উপর কেউ বসে? সুন্দর করে বিছায় রাখো, আম্মু বিছায় রাখছে, তুমি নষ্ট করতেছো কেন? হ্যাঁ, সুন্দর করে। টেবিল চেয়ার তোমাকে দিছে কেন? চেয়ারে বসার জন্য। তুমি যদি উপরে বসো তাহলে হয়? কি মার্বেল তো কি? তুমি ম্যাজিক বলে ফুলাও আর বড় বড় করে এই করো। অনেকগুলো? এবার আসো, নিচে আসো। হ্যাঁ হ্যাঁ, নিচে আসো। আবার কোলেও আসো লাগি তোমার। এবার এটা সুন্দর করে, কেকটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এবার তুমি এইটা টেবিল থেকে চেয়ার টানছো না, চেয়ারটা ঠিক করে রাখো।
ও আবার বসবা, বসো। আজকে আয়রার খুশির ঠিকানা নেই। ঠিক আছে, তুমি 2টা বেনি করো, তোমার যেভাবে মনে চায় তুমি সেভাবে চুল বেঁধো। হ্যাঁ, তোমাকে সবকিছুতেই সুন্দর লাগে। ও কি আমি আবার ঠিক করব। এই জায়গা মেহমান খাবে, এই জায়গা আমি খাবো। এই যে নাস্তা বানায় আসলাম, মেয়ে ঘুমাচ্ছে, মশারির ভিতরে যে একটু উইশ করি। আমার মেয়েটা ঘুম দিচ্ছে। বাবা কতগুলা দিছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার কলিজা, তুমি হাজার হাজার বছর বেঁচে থাকো আমার সোনামণি, আমি সেই দোয়া করি। আমার জান, ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, আজকে তোমার যে বার্থডে, তুমি কি সেই আনন্দে কি তোমার ঘুম হয়েছে? সত্যি হয়েছে? উড়ি বাবা, আজকে ঠান্ডা পড়তেছে মেলা বা, আজকে আকাশটা কেমন মেঘলা মেঘলা, তারপরে ঠান্ডা বাতাস, খুব বাতাস। আমি কিন্তু মুরগি কিনতে যাব না, তুমি। আচ্ছা ঠিক আছে। আজকে কি খাবে তুমি? আজকে তো আমাদের এখানে গরুর মাংস পাওয়া যাবে না, কালকে পাওয়া যাবে। তুমি কি খাবে? চিকেন বিরিয়ানি করে দেব? খাবে? চিকেন বিরিয়ানি খাবা? কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি? আচ্ছা, চিকেন দিয়েই তোমার কাচ্চি বিরিয়ানি বানাই দেবো, সেটাই তুমি খাবে, ঠিক আছে? আজকে বৃহস্পতিবার, কালকে যদি শুক্রবারে যদি তোমার বার্থডেটা হতো তাহলে তো আমাদের এখানে গরুর মাংস পাওয়া যেত। আজকে তো যেহেতু শুক্রবার না, শুক্রবার ছাড়া আমাদের গ্রামের ভিতরে গরুর মাংস পাওয়া যায় না, কিন্তু শুক্রবারে তো অনেক সুন্দর সুন্দর গরু জবাই করে। তাহলে আমরা চিকেন বিরিয়ানি খাবো, তাই না মা? আচ্ছা, আর কি খাবে বিরিয়ানির সঙ্গে? আর কিছু না? আচ্ছা, কলিজা। এই যে বিরিয়ানি রান্না করব, তো এই যে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি, বিরিয়ানি রান্না করব। আমার ওটা প্রায় হয়ে গেছে। এটা রান্না আমার হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেব। এই যে কয়লা পোড়াতে দিছি, আর হচ্ছে আজকে হচ্ছে হায়দ্রাবাদি মানে বিরিয়ানিটা রান্না করব। এই জন্য চালটা ভিজিয়ে রাখছি, চালটাকে এখন রান্না করতে হবে। মাংসটা যে রান্না হয়ে গেছে। কত দূর চলে মেজো আপু? এই যে রাইসটা সিদ্ধ দেবো, সেই জন্য এই যে বসাইছি। তো যে রাইস তো এক পাতিলে হবে না, এই জন্য একটু 2টা পাতিলে দিছি। তামজাম সরঞ্জাম যেভাবে সাজাইছো তুমি পুরো কিচেনে। এই যে এখন তো লাগবে, এই যে দম দেবো এই যে ভাতে। এটা কি এর ভিতরে তেল? হ্যাঁ, যে বিরিয়ানির মাংসের তেল, এটা উঠাই দিলাম যাতে দমে দিলে এটা যাতে না লাগে। ও, তুমি কি করো ভাইয়া? দেখি এটা চালাই জানি। চিমনি চালাইলে বোঝা যায় কিচেন বিজি, শব্দ হয়। সব চাল তো ওটার ভিতর ধরবে না,
দুই পাত্র দেওয়া লাগবে। ডেকোরেশনে রাতুল ভাইয়াকে পাওয়া যাচ্ছে না, ভাইয়াকে এসে কিচেনে পাওয়া যাচ্ছে। কেন ভাইয়া? তোমাকে আমরা দেব, তোমাকে আমরা দেব ভাইয়া। আগে থেকে দাঁড়ায় থাকলে তো হবে, তুমি বেশি পায়ে যাবে না, তোমাকে দেওয়া হবে। সর্বপ্রথম প্লেট আমরা তোমাকেই দেব। এত সুন্দর স্মেল কার কাছ থেকে আসছে? এই যে ভাত এখন দমে দিয়ে দেব। হয়ে গেছে রান্না। দুধটা ভালোভাবে গোলাতে পারিনি, তাড়াহুড়া করে এক হাতে দিছি। এতে সমস্যা হবে না নাকি? নাকি ঠিক হয়ে যাবে? আল্লাহ বিরিয়ানিটা অনেক সুন্দর করে দিও। আসলে এটাই একটু মেইন কোর্স আমাদের। হালকা একটু কালার দিলাম, যেহেতু বাচ্চারা খাবে। কালারের জিনিসটা না আমার ভালো লাগে, যে যখন খাওয়ার সময় বাঁধে কয়েকটা চাল হলুদ, কয়েকটা অরেঞ্জ, ভালো লাগে ওই সময় খাইতে। একটু কালার দিলে হয় কি দেখতে সুন্দর লাগে, বাচ্চাদের একটা আকর্ষণ থাকে এটার ভিতরে। বাচ্চারা কেন, বড়দেরও একটা আকর্ষণ থাকে। ঠিক আছে, পেঁয়াজ বেরেস্তা ভিতরে যথেষ্ট দিছি, এখন উপরটা অল্প করে দিয়ে এটা হচ্ছে এই যে মাংসের যে তেলটা, এটা ছিল খানিকটা, নিয়ে দিলে ভাত টেস্ট হবে। টেস্ট তো অবশ্যই হবে। দেখি আমি একটু হাতটা দিয়ে নিই। তুমি এবারে ফয়েল পেপার দিয়ে, আমি ভাবছিলাম মানে ফয়েল পেপারে আটবে না, তো ভালোই তো এটে গেছে। কাটায় কাটায় হলো নাকি? ফয়েল পেপারটা হলে সুবিধা হয়, বাইরে আর ভাব যাওয়ার কোনো সিস্টেম থাকে না। এবার দম বসা দিব। কমপ্লিট। বিরিয়ানি গেল দমে। ডান, এবার হওয়ার অপেক্ষা। এখন এটা হয়ে গেলে শেষ না? আর তো কিছু নেই। আধা ঘন্টার মতন দমে দিয়ে রাখবো, আমার রান্না হয়ে যাবে। শেষ। এবার তুমি ধুয়ে মুছে ঘরে আসো। আসছি তখন থেকেই দেখতেছি তুমি সে কিচেনে। রায়তা বানাবো বিরিয়ানির সাথে, বিরিয়ানির সাথে রায়তা না হলে ভালো লাগে না, তো একটু ভাবছি যে রায়তা বানাবো। বানাও, আমরাও টেস্ট করি। এটা আবার তাওয়া দিয়ে দিচ্ছি, এই চুলায় গরম। এই যে এই তাওয়াটার পরে ওই ডেকচিটা এখানে উঠে দেবো, এখানে 5 মিনিট একটু জাল করে তারপরে এরপরে মানে গরম হয়ে গেলে তারপরে ওর উপর চলে যাবে, তাই তো? তারপরে এটার পরে একদম লো আছে দিয়ে রেখে দেবো, রান্না শেষ আমার। হাই রে সিস্টেম, শুধু এটা হয়ে গেছে। ফাইনালি আমরা ডান। সম্পূর্ণ ডেকোরেশন এই সাইডে করিনি, যেহেতু এই সাইডে কিচেন, ভাপে বেলুন ফেটে যেতে পারে। এইবার আর আগের মতো অতটা ভালো করে করা হয়নি, ভালো না খারাপও না, ছোট মানুষ, এবার একটু সিম্পলের মধ্যেই রাখতে চেয়েছি আমরা। তো এই যে এই সাইডটা ভিডিও করলাম, দেখুন এই সাইডে, আর এখানে 2টা বেলুন দিছি মাত্র, আর ছোটর মধ্যে অল্প করে একটু ডেকোরেশন করে কেকটা এই যে জাস্ট ওয়াও, কেকের থিমেই আর কি সম্পূর্ণ ভিডিওটা করা। কেকের থিমেই আমরা সম্পূর্ণ ডেকোরেশন করলাম, যেহেতু রেড ভেলভেট কেক আর রেড অ্যান্ড হোয়াইট থিম। এই যে আয়রা 6-এর ক্যান্ডেল, এই যে ডাইনিং টেবিল, ডান।
তো বন্ধুরা অবশেষে আমার সব কাজ কাম মানে গুছাই নিয়েছি, কাজ সব গুছিয়ে নিয়েছি। এখন এই যে মেয়েকে একটু রেডি করে দেব, আর এই যে কেক কাটাকাটি শুরু করবে। তো ছোট বোন এই যে কি সাজাইছে আসলে আমি তো এত জানি না, আমি তো দেখতে পারিনি, আমি হচ্ছে রান্না বান্না করছিলাম। তো যাই হোক সুন্দর করছে। তো মেয়েটাকে শুধু একটু আনন্দ দেওয়ার জন্য, আর কিছুই না। বার্থডে তো আমরা আসলে করিও না, এই যে যা একটু এই সময় মানে বার্থডের দিন তো একটু কেক কাটতেই হয়। তো এইটুকু মজা। এই যে সমস্ত তার ফ্রেন্ডরা চলে আসছে, এখন এই যে কেক টেক কাটবো। আমি এই যে রান্না করলাম, এই যে আমার রান্না টান্না শেষ করে এখন দেখি এই যে গোছ গাছ করে কমপ্লিট করে ফেলেছে। এখন কেকটা কেটে নেবো। নাও তোমরা একটু এগো দাঁড়াও, তোমরা একটু এগো দাঁড়াও। তো মেয়েটা আসলে কিন্তু খুবই মজা পেয়েছে, এবং দেখুন একটু মানে লজ্জায় মুখটা কেমন লাল হয়ে গিয়েছে। আর তারপরে ছোট ছোট মামা খালা এরা আসছে, আর এরা কিন্তু সবাই আমার মামাতো খালাতো ভাই বোন, মামা হয় খালা হয় সব এরাই কিন্তু আমরা সব আশেপাশে সব আমরা এক জায়গায় থাকি। তো এদেরকে নিয়েই আসলে এগুলো সবসময় করা হয়। পাশে ওরা থাকে, যা কিছুই হয় না কেন দেখা যাচ্ছে ওদের একটু ডেকে নিয়ে আসি, এটাই। তো মেয়েটা যাই হোক এটা নিয়েই আজকে সন্ধ্যার সময়টা খুবই আনন্দে কাটলো ওর। আর এটাই বলতেছে যে আম্মু কেকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। যে যে খেয়েছে সবাই বলেছে যে কেকটা খুবই মজা লেগেছে খেতে। আসলে কেকটা কি বলবো, কেকটা আসলেই অনেক মজা হয়েছিল। তো সবাই যে কেক কাটাকাটি করে খাওয়া দাওয়া করতেছে। তো আমরাও একটু খাওয়াচ্ছি মেয়েটাকে, ওর বাবা একটু খাইয়ে দিচ্ছে, আমি একটু খাইয়ে দিচ্ছি। তো মেয়েটা কি বলবো কেক খাচ্ছে, আর দেখুন কেমন করছে। ও কেক না খায় না, তবে বলছে আম্মু তোমার কেকটা কিন্তু অনেক মজা হয়েছে, খেতে খুব ভালো লাগতেছে। তো বলছে তুমি বাবাকে একটু খাইয়ে দাও। তা আমি সেজন্য কি করব, তো আমি একটু বাবাকে খাওয়াই দিচ্ছি, বাবা একটু আমাকে খাওয়াই দিল। তো এখন এই যে সবাইকে কেকটা কেটে একটু মানে সবাইকে খেতে দিব। তো বাচ্চারা সবাই একটু মানে আগে থেকে একটু কেটে খেয়ে নিচ্ছে। তো খাওয়ার পরে সবাইকে কেক কেটে খাওয়ানোর পরে তারপরে যে খাবার দিয়ে দিলাম। এই কেমন হয়েছে বিরিয়ানি? অনেক সুন্দর হয়েছে না? কে আমার মেয়ে কি খাচ্ছে? আমার কেমন লেগেছে? অনেক মজা। খাও। ছোট ভাই কি খবর? কে আসছে? কার সাথে কথা বলতেছে? এই তোমরা এই যে রায়দা নাও, এই যে এটা খালি খালি নিয়ে রেখে না, নিয়ে খাও। সবাই নেবে, কেন নেবে? এই তোমরা একটু নিয়ে খাও, তোমরা একটু নিয়ে খাও। তুমি ভাইয়া তোমার কমেন্টে খাওয়া খাওয়াটাই। বাবা তুমি ভাত ঠিক মতো খাচ্ছ তো? আরো লাগলে নিও, ঠিক আছে? মামারা কেমন লাগছে? তো বন্ধুরা মেয়েটার জন্মদিন তো দেখতে দেখতে আরো একটা বছর চলে গেল। আসলে দিন যত যাবে এরকম চলেই যাবে। তো সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনায় সবাই করবেন। সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আর আজকে সারা দিন অনেক ধকল গিয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।